উপর লাঠিচার্জের কারণ জানতে চাইছেন এবং পুলিশের কর্মকর্তারা সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলছেন। আমরা বেশ কয়েকজনকে আহত হতে দেখেছি এবং যেটি বলছেন সাধারণ শিক্ষার্থীরা এবং পুলিশের কথোপকথন সেটি আমরা আপনাদের শোনানোর চেষ্টা করছি। তোমার বয়সে আমি ইউনিভার্সিটিতে পড়তাম, আমার ছেলে এখন কলেজে আমি এমন কোনো কাজই করব না যেটা তোমার বিরুদ্ধে যায়। আবার এমন কোনো কাজও করব না যেটা তোমরা করলে রাষ্ট্রের বিরুদ্ধে যায়। আমাদের তোমরা নিয়মতান্ত্রিক আন্দোলন করেছ, আমরা তোমাদের নিয়মতান্ত্রিক আন্দোলন দাওয়া খেয়ে দিল। আমাকে মার্ক করতে পারবো, আমি দাওয়া দিয়েছি। আপনি না, আমি বলি তোমাদের এমন কেউ আছো যে মার্ক করতে পারবা যে আমি তোমাদের অর্ডারে দিয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে টাইগার বাস থেকে মিছিল নিয়ে এখানে আসছি। 2 নম্বর গেটে পৌঁছতে পারি নাই, আমরা 2 নম্বর গেটে পৌঁছতে পারি নাই। আমার বাইকের লাঠি চার্জ করা হয়েছে, আমার সামনে লাগতেছে। মিডিয়াতে ফুটেজ আছে, আপনারা মেয়ে পুলিশের আমাদের মেয়েদের আটকাচ্ছেন। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যেতে চাই। তুমি তোমাকে আন্দোলন না করছো, দাওয়া কেন দিচ্ছেন? তাহলে দাওয়া কেন আমরা দুই পক্ষের মধ্যে আসলে যে কথোপকথন হয়েছে তার পর্যায়ে কিন্তু এক পর্যায়ে পুলিশ তাদেরকে রাস্তা ছেড়ে দিতে রাজি হয়েছে এবং এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু আবার মিছিল সহকারে আবার সামনে এগিয়ে যাবে। আমরা আসলে দেখতে পাচ্ছি একজন আহত শিক্ষার্থীকে কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে এবং পুলিশের কে বুঝিয়ে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু আহত যে শিক্ষার্থী তাকে মাথায় কাঁধে করে নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে আবার মিছিল সহকারে। যদিও আমরা এর আগে দেখেছি দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এবং দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, এক পর্যায়ে কিন্তু আসলে ছাত্ররা চারিদিকে ছড়িয়ে গেল। তারপরে কিন্তু আন্দোলনের যে সমন্বয়ক রাফি সে কিন্তু যখন বুকের জামা খুলে সে পুলিশের সামনে দাঁড়ায়, তারপরে কিন্তু আসলে অন্য যে শিক্ষার্থীরা তারাও কিন্তু তার পেছনে এসে দাঁড়ায়। তারপরে কিন্তু আবার শিক্ষার্থীরা জড়ো হয় এবং এই জড়ো হওয়ার প্রেক্ষিতে কিন্তু পুলিশের সাথে আমরা এই মুহূর্তে চলে যাব। আর সাভারে আছেন আমাদের আরেক সহকর্মী আরিফ, আমরা ঢাকাতে চলে যাব। ঢাকাতে আরিফের কাছে চলে যাব যিনি আছেন সাভারে, সেখানকার আন্দোলনের যে অবস্থা আমরা জানবো সেখান থেকে। আরিফ।